কথা বুঝে আসছে? আসেন হযরত আবু বকর সিদ্দিক বলছে, হে আমার নবীর সাহাবারা, অবশ্যই অবশ্যই আমরা নবীকে যে ভালোবাসি বলি, এর ইজহার আমাদেরকে দেখাতে হবে, এই ইজহার আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব, তাকে বুঝাবো, সে যদি পরিবর্তন হয়ে যায়, তওবা যদি করে নেয়, সে যদি নিজের কথা থেকে ফিরে আসে, তাহলে আলাদা কথা। আমি আবু বকর আমার নবীর খতমে নবুয়াতের ইজ্জতের জন্য আমি আমার জান দিতেও রাজি হয়ে আছি। এক যুবকেরা, তরুণরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী তৈরি হয়ে যায়। 10,000 যুবক সাহাবারা তিনারা বলতে লাগলেন, ও হযরত আবু বকর, আপনার সাথে আমরাও যেতে রাজি আছি। হযরত আবু বকর সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব 10,000 আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি, আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি। আমার অনেক ভাইয়েরা বলে এক হয়ে যাও, এক হয়ে যাও। আমারও বক্তব্য এক হয়ে যাও, এক হয়ে যাও, কিন্তু সেন্টারটা কি? সেন্টারটা কি? সেন্টার হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো নবীর জন্য আমরা এক হয়ে যাই, ওটা হলো আমাদের সেন্টার। আর নবীকে সেন্টার বানিয়েছে কে? এটা সবসময় মাথায় রাখবেন, সবকিছুর উপরে মাথায় রাখবেন আল্লাহ হলেন মালিক, তাহলে কোনো সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন কোরআনের বিরোধী করেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলো শেষ নবী। তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো? আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, কেন তুমি নিজেকে নবী দাবি করেছো? এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও, তুমি বলো আমি ভুল করেছি, এই কথাকে উইথড্র করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথাই কান দিচ্ছে না। সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে, আমার সাথে 90,000 রয়েছে, এই সুযোগে 10,000 কে ফিনিশ করে দেওয়া যাক। শুনছেন? যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, কি মিলিটারি আমাদের, সব আমাদের, এই সুযোগে মেরে দেওয়া যায়, কিন্তু ঘোর কেটে যাবে। যতবার করেছে ঘোর কেটে গেছে। হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে চিটিংবাজি করে খেকে যাও। হ্যাঁ, আর না একদম ঘোর কেটে যাবে। চামচিকে পাহাড়ে গিয়ে ধাক্কা মেরেছে, বলুন তেমনি ওর নাকের ডিজাইন ভালো না, কিরম হবে বলেন তো? এই দশা। মুসাইলামাতুল কাজ্জাব আর কোনো কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে লাও এখান থেকে, মশলা জেনে লাও এখান থেকে, হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলাতে আমার নবী বিপদ করবে। 100 বছর ইবাদত, কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়ে ওই রাতের মাকামে তো হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, তাহলে এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না নাই? আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনিয়া শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না নাই?
এখানে আর একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসে ইবাদতে নেকি যদি হতে পারে, তাহলে যে রাত্রির পর সবে সাদেকে আমার রাসূলুল্লাহ এসেছিলেন, ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত। কারণ নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতো দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতো শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতে আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত গিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাত আমরা বলেছে হাজার কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়, ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখে ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ধরা ছাড়া, শুকা ছাড়া, শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না। এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরীয়তের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরীয়ত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমান কি আল্লাহ এখানে রাখেনে? কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান প্রেম আর আদবের না। তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। আসো আমার নবীর একটু মিলাদের আলোচনা করে নি। কেন মিলাদের আলোচনা করতেই হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া কাবলাম কুল মা মানা ফরমাইয়ে নবীকে আল্লাহ বললেন আপনি বলুন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পে ও রহমত পে ফাবিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক নিজে জানিয়েছে আমার ফজল পে, আমার রহমত পে খুশি বানা। নবীর থেকে বড় ফজল আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে? এই যুবকেরা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এ যুবকেরা, আমার নবী পাক হলেন আল্লাহর বড় ফজল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ihsan করেছি, দয়া করেছি। কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে হে মুমিন মুমিনারা, আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ihsan দয়া করলাম। এই জন্য तमाम পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়। কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত, তাই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, তাই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগিয়ে চলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, প্রচার করো, প্রচার করো। আমার আল্লাহ পাক, নবী পাক আমার আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। এই আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো নবী। তাই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার। কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। বলুন, এলে ঝগড়া করার কোনো দরকার আছে না? ওই যে
ঢোল বাজবে মিলাদের মাসে এসেছেন আমি আর একটা ছোট কথা বলে যাই আল্লাহ নবী নূহ নবী নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন এলানের পরে আল্লাহ নবী নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুর দিগকে মিলাদের খানা খাইয়েছে আরো জোরে বলুন সুবহান জি বলবো শুনবেন একটু হাত তোলেন মাশাআল্লাহ একটু তাকবীর দেন নারে তাকবীর সাইয়্যিদি ও মুর্শিদি লম্বা লম্বা হাত তোলেন সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি আই লাভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যদি আমার নবীর ভালোবাসাতে জেল খাটতে হয় ভালোবাসলে আপনারা জেলে যেতে রাজি আছেন তো নাকি তাহলে পুরো হিন্দুস্তানি তো জেল হয়ে যাবে কে কেন আমার অমুসলিম ভাইদের মধ্যে কোটি কোটি ভাইরা আমার নবীর আখলাক চরিত্র যারা জীবনী পড়েছে তারাও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে সবচেয়ে বড় বিষয় আমার দেশের যারা মহামনীষী ছিল গান্ধী বাবুর মতো মানুষ নেতাজি